আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে জাভাস্ক্রিপ্টের ফাংশন কি, আসলে ফাংশন জিনিসটা দিয়ে কি হয়। তো জাভাস্ক্রিপ্টের ফাংশনটা হচ্ছে আসলে এই যে আমরা এখানে একটি দেখতে পাচ্ছেন, আপনারা একটা ফাংশনের একটি সিনট্যাক্স লিখেছি। তো এটা হচ্ছে একটা ব্লক অফ কোড, যেটা একটা পার্টিকুলার টাস্ক, একটা নির্দিষ্ট টাস্ক সম্পূর্ণ করার জন্য কাজ করে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশনের একটা সংজ্ঞা বলতে পারেন। তো আমরা W3 স্কুলের যে সংজ্ঞাটা আছে সেটা এরকম ভাবে দেওয়া হয়েছে যে এ জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ কোড ডিজাইন টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাংশন, আমি যেটা বললাম যে জাভাস্ক্রিপ্ট ফাংশনটা হচ্ছে একটা ব্লক অফ কোড, একটা কোড সিনট্যাক্স অফ ব্লক অফ কোড, যেটা হচ্ছে ডিজাইন করা হয়েছে টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক, একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এটা ডিজাইন করা হয়েছে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশনের সংজ্ঞা। তো আমরা বলতে পারি যার ফাংশনালিটি আছে বা যার নির্দিষ্ট একটা কাজ আছে, যেটা নির্দিষ্ট কাজ করতে পারে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন আমাদের যদি আমরা এখানে একটা সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আবার আপনাদেরকে ভালোভাবে লিখে দেখাই। তো প্রথমে হচ্ছে ফাংশন যদি আমরা লিখতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদের ফাংশন কিওয়ার্ডটি লিখতে হবে। ফাংশন কিওয়ার্ডটি লিখতে হবে। এরপর আমাদের একটা ফাংশনের নাম দিতে হবে। আমরা ধরেন একটা নাম দিলাম ওয়াক, যে ওয়াক একটা কাজ করা, এই জন্য আমি ওয়াক নামটাই আপাতত দিলাম, কারণ এদিকে আমি আমার বোঝাতে সহজ হবে আপনাদেরকে। তো ওয়াক দিলাম এবং এখানে আমরা যদি কনসোল করি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ যে করিম ইজ ওয়াকিং, করিম ইজ করিম ইজ ওয়াকিং। তো এই হচ্ছে একটা ফাংশন। ফাংশন ব্লকটা হচ্ছে এটা। তো এই জিনিস, এই ফাংশনের ব্লকটা কখনোই কাজ করবে না যদি না এই ফাংশনকে কল করা হয়। যেমন আপনারা যদি মনে করেন লিখে রাখেন যে লেট এ, এটা লেট এতে কোনো ভ্যালু অ্যাসাইন করলেন না, অথবা লেট এ কোনো কনসোল করলেন না, তাহলে কিন্তু লেট এ কিছুই আপনাদেরকে আউটপুট দেখাবে না। ঠিক তেমনি ফাংশনটা এরকম, ফাংশনটাকে আপনারা লিখেছেন শুধুমাত্র, কিন্তু আমরা যদি ফাংশনটাকে কল না করি তাহলে ফাংশনটা কোনো কাজ করবে না। তো ফাংশনের এই ক্ষেত্রে বোঝার জন্য আরো যিনি আরেকটু যদি বিশদভাবে বলি তাহলে সেটা হচ্ছে এখানে এই যে একটা ফার্স্ট প্যারেনথেসিস আছে। তো এখানে হচ্ছে ফাংশনের প্যারামিটার গুলা দিয়ে দেওয়া হয়, ফাংশনের প্যারামিটার গুলা দিয়ে দেওয়া হয় এই ফার্স্ট প্যারেনথেসিসের ভিতরে, এবং এই প্যারামিটার গুলা অ্যাক্সেস ভিতরে থাকে। আর এই যে ব্র্যাকেটটা দেখতেছেন যে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ফাংশনের স্কোপ। এই প্যারামিটার গুলার এরিয়া বা স্কোপ এই ব্র্যাকেটের ভিতর পর্যন্ত থাকবে, এর বাইরে থাকবে না। তো ফাংশনটা কিভাবে কল করা হয়, ফাংশনটা কল করার জন্য এইবার ফাংশনটা লিখে এইভাবে জাস্ট এইভাবে ফাংশনটাকে কল করা হয়। তো আমরা যদি ফাংশনটাকে কল করি, এই আপাতত লিখলাম না, ফাংশনটাকে যদি আমরা কল করি ওয়াক, এবং আমরা যদি কোডটা রান করি, এখানে কোডটা আপনারা দেখতেছেন মেইন ডট জেএস নামে আছে। তো আপনারা জেনে থাকবেন বিএস কোড টার্মিনাল কোড রান করার জন্য নোট এবং ফাইলের নামটা দিয়ে এন্টার দিলে কোডটা রান হয়। তো দেখেন এখানে হচ্ছে করিম ইজ ওয়াকিং, ফাংশনটা কিন্তু আমরা কল করলাম নিচে এবং কনসোলে লিখে দিয়েছি করিম ইজ ওয়াকিং। সো ফাংশনটা আমাদের আউটপুট দেখাচ্ছে করিম ইজ ওয়াকিং। তো এই ফাংশনটাকে আমরা একটা নকশা বা বয়লার প্লেট হিসেবে ব্যবহার করে একাধিকভাবে একাধিক ধরনের কাজ একটা ফাংশন দিয়ে করাতে পারবো। যেমন এখান থেকে আমরা যদি একটা ভ্যালু পাঠিয়ে দিই এবং এখানে যদি এটা রিসিভ করি, তারপর একাধিকভাবে বারে বারে যদি পার্টিকুলার টাস্ক, এই একটা কাজ, একই ধরনের কাজ সম্পন্ন করার জন্য বারে বারে বিভিন্ন জায়গায় যদি আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন জায়গায় আমরা ফাংশনটাকে কল করে কাজ করতে পারবো। যেমন ওয়াক যদি আমি ২ বার কল করি, ৩ বার কল করি, তাহলে আপনারা দেখতে পারবেন ২-৩ বারই, মানে যতবার ইচ্ছা আপনারা কল করতে পারবেন। তো তত একই জিনিস প্রিন্ট হবে এটা। তো আমরা যদি এখানে প্যারামিটার পাঠাই, একটা প্যারামিটার নির্দিষ্ট করে দিই, যেমন ধরেন এ নির্দিষ্ট করে দিলাম এবং এখান থেকে একটা কিছু পাঠাই, আমরা ভ্যালু পাঠাই যে রহিম। তারপরে আমরা এখানে যদি একটা ভ্যালু পাঠাই যে যেকোনো একটা নাম আমরা দিতে পারি যে কামাল। তো এখানে যদি আমরা লিখি রাসেল, তো এইগুলা যদি লিখি এবং এখানে রিসিভ করি, এবং এরপর যদি আমরা এখানে এটাকে সংযুক্ত করে দেই, তাহলে
এটা আপনারা জেনে থাকবেন যে জাভাস্ক্রিপ্টে কনসোলের ভিতরে কোনো ডাইনামিক কোনো ভ্যালুকে লেখার জন্য ডাইনামিক ভ্যালুটা দিয়ে প্লাস চিহ্ন দিয়ে তারপর স্ট্রিংগুলা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়, এটা আপনারা জেনে থাকবেন। তো এটা আমি ক্লিয়ার করে দেই। এটা যদি আমি রান করি, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ফাংশনগুলো তিনবার কল করেছি, তিনবারে ভিন্ন ভিন্ন ভ্যালু আমি এখান থেকে পাঠিয়েছি ফাংশনগুলো কল করার সময়। যেমন প্রথমে যেমন রহিম পাঠিয়েছি, প্রথমবার রহিম ইজ ওয়াকিং লিখেছে, আউটপুট আসছে। তো তারপরে পাঠিয়েছি কামাল, যেমন কামাল ইজ ওয়াকিং এখানে আসছে। তারপর রাসেল পাঠিয়েছি, রাসেল ইজ ওয়াকিং। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা একটা ফাংশন লিখে সেই ফাংশনটাকে একই ধরনের কাজ যেহেতু করবে, পার্টিকুলার টাস্ক, তো এটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আর্গুমেন্ট পাঠিয়ে আমরা এই প্যারামিটারের মাধ্যমে রিসিভ করে এই ফাংশনটাকে আমরা একটা বয়লার প্লেট হিসেবে ব্যবহার করতে পারি বা নকশা হিসেবে ব্যবহার করতে পারি, এবং বিভিন্ন ধরন বা বিভিন্ন জায়গা থেকে ফাংশনটা কল করে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। এটা তো ফাংশনে এখন এটা এখানে হচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিভিন্ন ইন্টারভিউতে কোশ্চেন ধরে থাকে, যেটা হচ্ছে প্যারামিটার। এখানে এটা যে ভ্যালুটা পাঠাই আমরা, এ পাঠান, বি পাঠান অথবা সি পাঠান, আপনারা যতটা ইচ্ছে পাঠাতে পারবেন। তো আমি যদি এ আর বি পাঠাই এবং ধরেন এ আর বি পাঠালাম, তো আমি যে জিনিসটা আপনাদের বোঝাবো যে এইখানে যে ভ্যালুটা এবং একটা থাকা আপাতত, এখানে যে ভ্যালুটা এবং এখানে যেই ফার্স্ট প্যারেনথিসিসের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, সেটা যেহেতু এটা রিসিভ করে, তো এইখানের যে ফাংশনটা আমরা যখন কল করব এবং প্যারেনথিসিসের ভিতরে যেটা ভ্যালুটা দিব, এটাকে বলা হয় আর্গুমেন্ট। অর্থাৎ ভ্যালু যেটা পাঠানো হচ্ছে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। এবং এখানে যেটা রিসিভ করা হচ্ছে ফাংশনের ভিতর, ফাংশন কিওয়ার্ড দিয়ে লিখি, আমরা ফাংশন নাম লিখি, এখানে যেটা রিসিভ করা হচ্ছে এটাকে বলা হয় প্যারামিটার। তো এই হচ্ছে পার্থক্য, প্যারামিটার এবং আর্গুমেন্টের পার্থক্য বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেনে ধরে থাকে বিভিন্ন জায়গায়। তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যারামিটার এবং এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট এবং এটাকে বলা হচ্ছে প্যারামিটার। তো এখান থেকে আমরা কিন্তু একাধিক আর্গুমেন্ট পাঠাতে পারি। ধরেন এখান থেকে আমরা 3 পাঠালাম এবং এখানে আমরা আরেকটা প্যারামিটার যুক্ত করে দিলাম বি, ব্র্যাকেটটা উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা, এ মানে রহিম ইজ ওয়ার্কিং ফ্রম, আমি যদি এইভাবে দেই, সাজেস্ট করতেছে ট্যাব 9, রহিম ইজ ওয়ার্কিং ফ্রম বি প্লাস ধরেন পিএম, এটা। তাহলে এটা হচ্ছে আমার প্রথম যে ভ্যালুটা আর্গুমেন্টটা পাঠাবো সেটাতে যাবে এবং এখানে আসবে, প্রিন্ট হবে। এবং বিটা হচ্ছে আমি দ্বিতীয় যেই আর্গুমেন্টটা পাঠাবো এখানে যাবে এবং এখানে প্রিন্ট হবে। তো আমি এইগুলার ক্ষেত্রেও পাঠিয়ে দিই যে কামাল 5 PM, আচ্ছা এটা সকালে হাটে, যেহেতু AM দিয়ে দিই আমরা, ওকে, এটা কোনো বিষয় না। তো এখন যে রহিম ইজ ওয়ার্কিং ফ্রম BAM আমি দিয়েছি এখানে, তার মানে এ হচ্ছে এখানে যে আর্গুমেন্টটা পাঠিয়েছি সেটা হচ্ছে এ, এটা হচ্ছে রহিম। তো আমরা এটা প্রিন্ট করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে আউটপুটটা কি আসবে, কারণ আমি এখানে যে বলেই দিচ্ছি আপনাদের যে প্রথমে এটা রিসিভ করবে রহিম হবে, রহিম ইজ ওয়ার্কিং ফ্রম 3 AM হবে, তারপরটা হবে কামাল ইজ ওয়ার্কিং ফ্রম 5 AM, তারপরে রাসেল ইজ ওয়ার্কিং ফ্রম 7 AM। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডের যে টার্মিনাল আছে সেখানে দেখি। হ্যাঁ, আচ্ছা, রহিম ইজ ওয়ার্কিং ফ্রম, আচ্ছা এখানে একটা স্পেস দিয়ে দিলে, থ্রিটা লেগে গেছে, লাগালাগি অবস্থায় আছে, এই জন্য একটা স্পেস দিয়ে দিলাম। এবং এই যে ফ্রম, আচ্ছা আচ্ছা, রাইট, এখানে স্পেসটা হবে, এম এর পর স্পেস আছে। এই যে পারফেক্ট, এই আপনার এখানে দেখতে পাচ্ছেন যে রহিম ইজ ওয়ার্কিং ফ্রম 3 AM, যে রহিম পাঠিয়েছি এবং 3 পাঠিয়েছি। রহিম এটা রিসিভ করছে এ তে এবং 3 রিসিভ করছে বি তে, আমরা এ এখানে দেখিয়ে দিয়েছি, বি এখানে দেখিয়ে দিয়েছি, যার ফলে রহিম ইজ ওয়ার্কিং ফ্রম 3 AM আমাদের দেখাচ্ছে। কামালের ক্ষেত্রে আমরা দ্বিতীয় যখন কল করলাম ফাংশনটা, তখন হচ্ছে কামাল দেখাচ্ছে, তারপর কামাল 5 দেখাচ্ছে, তারপরে রাসেলের জন্য হচ্ছে 7 দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে একটা ফাংশনকে আমরা লিখে বিভিন্ন ভাবে ফাংশনটাকে কল করে বিভিন্ন আর্গুমেন্ট পাঠিয়ে প্যারামিটারের মাধ্যমে ভ্যালুগুলো রিসিভ করে আমরা একটা ফাংশনকে বয়লার প্লেট হিসেবে লিখে বিভিন্ন ধরনের কাজ
করাতে পারি। তো এটা হচ্ছে ফাংশনটা সুবিধা। তো আমরা ফাংশন কি দেখলাম, ফাংশনের প্যারামিটার কি দেখলাম, আর্গুমেন্ট কি দেখলাম, ফাংশন কল দেখলাম, একাধিকভাবে কল দেখলাম। তো এরপর হচ্ছে ফাংশনের একটা স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে রিটার্ন। ফাংশনের ভিতরে একটা রিটার্ন থাকে, রিটার্ন। ধরেন আমি রিটার্ন করে দিলাম a ইন্টু বি, এবং এখানে আমি যদি ধরেন 2 পাঠালাম, এই দুইটা আমি আপাতত মুছে দিচ্ছি। আহ, এইটা এইটা হ্যাঁ। তো এখন আবার ওইখানে যেহেতু রিটার্ন আছে, তো এটাকে কল করার জন্য কনসোলের ভিতরে যদি আমরা কল করি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। এইটা, তো এটা যদি আমরা আউটপুট দেখি যে রিটার্নটা কি করবে, একটা রিটার্নটা একটা স্টেটমেন্ট। তো এটা হচ্ছে ফাংশনের স্কোপের ভিতরে থাকবে, এবং এই রিটার্নটা যখন পাবে তখন ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করে দিবে, এবং ফাংশনটা তার কাজ শেষ করবে, ফাংশনটা থেমে যাবে রিটার্নটা যখন পাবে। অর্থাৎ আমরা যদি একটা ফাংশন লিখি এবং ফাংশনের ভিতরে দুটো প্যারামিটার পাঠাই এবং এখান থেকে আর্গুমেন্ট আকারে একটা ভ্যালু পাঠাই, তাহলে এটা যদি আমি আউটপুট আকারে লিখি, তাহলে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন যে 6, দেখেন যে ফাংশনটা এখানে কল করেছি, এখানে 2 পাঠিয়েছি, 3 পাঠিয়েছি, এই রিটার্ন স্টেটমেন্টটা কি করতেছে, যে a ইন্টু বি এর গুণফলটা আমাদের রিটার্ন করে দিচ্ছে। অর্থাৎ a ইন্টু বি হচ্ছে 6। তো আমরা এখান থেকে দেখে নিলাম যে কিভাবে ফাংশনের ভিতরে রিটার্নটা ব্যবহার করতে হয়। তো এটা একটা বিষয়। তো এটা ছিল ফাংশন। তো আমরা যদি একটু W3 স্কুলের ওয়েবসাইটে যাই, W3 স্কুলের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন এখান থেকে আসলে W3 স্কুলটা খুবই অর্গানাইজড, খুবই ওয়ার্ল্ড ক্লাস একটা প্ল্যাটফর্ম, যেখানে সবকিছু ভালোভাবে শেখা যায়। তো এখানে আমরা দেখতে পাই যে জাভাস্ক্রিপ্ট ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশনের যে ব্লক অফ কোড এটা লিখেছে, যে ফাংশন লিখেছে, ফাংশনের নাম দিয়েছে, একটা প্যারামিটার দিয়েছে, এটা রিটার্ন করে, এটা একটা ভ্যালু রিটার্ন করবে, যেটা হচ্ছে p1 এবং p2 এর গুণফল, এইভাবে লিখতেছে। তো জাভাস্ক্রিপ্ট ফাংশন সিনট্যাক্স দিয়েছে, প্যারামিটার দিয়েছে, এইভাবে ফাংশন ইনভোকেশন, ফাংশন কিভাবে কল করতে হবে। তো এখানে বলছে হোয়েন অ্যান ইভেন্ট অকার্স, দেখেন হোয়েন এ ইউজার ক্লিকস এ বাটন, আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারাকশনে, যখন বিভিন্ন ওয়েবসাইটে একটা বাটনে ক্লিক করলে একটা কাজ হয়, ওইটা একটা ফাংশনের মাধ্যমে করা হয়। তারপর হোয়েন ইট ইজ ইনবক, যখন এটাকে কল করা হবে জাভাস্ক্রিপ্ট কোডের ভিতরে, তারপর অটোমেটিকলি সেলফ ইনবকিং ফাংশন আছে। তো ফাংশন নিয়ে আসলে আরো বিস্তারিত অনেক আলোচনা করা যাবে, এবং আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ একটা ভিডিও করব, যেটাতে হচ্ছে আমরা আরো ডিটেলস আপনাদের জানাবো। তো এই ফাংশন রিটার্ন। তো ফাংশন রিটার্নটা হচ্ছে কি করে, এখানে কি বলেছে, যে হোয়েন জাভাস্ক্রিপ্ট রিচেস এ রিটার্ন স্টেটমেন্ট দ্য ফাংশন উইল স্টপ এক্সিকিউটিং। আমি কিন্তু এটা আপনাদেরকে এখানে আমার যে কোডে এখানে আমি বলেছি যে যখন ফাংশন স্টেটমেন্টটা পাবে, তখন হচ্ছে এটা এক্সিকিউটিং থামিয়ে দিবে এবং ভ্যালুটা রিটার্ন করে দিবে। এটা হচ্ছে W3 স্কুলের যে ওয়েবসাইট, এখানে বলা হচ্ছে এটা। তো এইখানে একটা ফাংশনকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা যাবে, এটা দেখাচ্ছে এখানে, যে ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার, দুইটা নাম্বারের গুণফল করার জন্য এটাতে x এর ভিতর ফাংশনটা স্টোর হয়ে যাচ্ছে, 12 রিটার্ন করছে। তো কেন ফাংশন এটা আমি আপনাদের বলেছি, যে নির্দিষ্ট পার্টিকুলার টাস্ক সম্পন্ন করার জন্য, এবং এটা হচ্ছে বারে বারে রিউজ করার জন্য ফাংশন ব্যবহার করা হয়। তো এইগুলা আছে, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এগুলো নিয়েও বেশ কিছু জিনিস টার্ম আছে। তো এই ফাংশনটা এইভাবে এইভাবে তো করা যাচ্ছে। এছাড়াও এই ফাংশনটা ES6 যে আছে, ES6 এ এই ফাংশনটা এটা হচ্ছে জেনারেল ওয়ে। তো ES6 এ ফাংশন লেখার একটা নিয়ম এসেছে, যেটা হচ্ছে অ্যারো ফাংশন বা ফ্যাট অ্যারো ফাংশন। তো সেটাকে লেখার জন্য প্রথমে একটা নাম দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম মাই ফাংশন, এবং এটা ইকুয়াল টু প্যারেনথেসিস অ্যারো এবং সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে হচ্ছে রিটার্নটা থাকবে, রিটার্ন। ধরেন আমরা আগেরটার মতোই যদি লিখি ইন্টু পি, এবং এই যে প্যারামিটারগুলো এই ব্র্যাকেটের ভিতরে এইখানে দিয়ে দিতে হবে,
এবং এরো ফাংশন দিতে হবে, এখানে রিটার্নটা এখানে থাকবে। তো এটাকে যদি আমরা কনসোল করি বা রান কল করি console.log মাই ফাংশন, এর ভ্যালু ধরেন আমরা 4 পাঠালাম, বি এর ভ্যালু পাঠালাম হচ্ছে আমরা 5। তো আমরা যদি এটাকে সেভ করি এবং রান করি, দেখতে পাচ্ছেন 20 আমাদের 20 কিন্তু আউটপুট আসতেছে। এই যে এই ফাংশনটা ছিল এরকম, এই ফাংশনটা ছিল জেনারেল ওয়েতে লেখা, এটার অ্যারো ফর্ম হচ্ছে এটা অ্যারো ফর্ম বা ফ্যাট অ্যারো ফর্ম A6 এ আসছে এটা। তো এইভাবে ফাংশনকে লেখা যায়। এটা আরো অনেক সহজভাবে লেখা যায়, যেমন হচ্ছে যদি ধরেন একটা স্টেটমেন্ট যদি থাকে, তাহলে আমরা এটাকে কেটে নিয়ে এইভাবে এরা ফাংশনটা আমরা লিখতে পারি। এক্ষেত্রে রিটার্ন কিওয়ার্ডটা দেওয়া লাগবে না, তো এইভাবে। তো এটাও সেম কাজই করবে। দেখেন আপনারা, যদি আমি রান করে দেখাই 20, তার মানে হচ্ছে a ইন্টু বি 4 5 20, যে খুব সহজেই আপনারা যে এই এখন এটা লিখতেন এইভাবে জানালো, এতে তো পরে লিখতেন, এটা এক লাইনেই হয়ে যাচ্ছে ফ্যাটের ফাংশনের সাথে। এটা ES6 এর একটা ফিচার, বেশ কার্যকরী। আপনারা যখন রিয়েক্ট জেএস অথবা নোড জেএস এ কাজ করবেন, খুবই বহুলভাবে ব্যবহৃত হবে ফ্যাটের ফাংশন। তো এটা ফ্যাটের ফাংশন, এটাকে আরো সহজভাবে লেখা যায় যদি একটা ভ্যালু হয় এভাবে, একটা যদি ভ্যালু হয় ব্র্যাকেট না দিলেও কাজ করবে। তখন যেমন এটাকে রিটার্ন করতে চাই এ, এখান থেকে যদি আমি এ পাঠাই, দেখেন এটা হচ্ছে আমার বিএস কোডের কারণে ব্র্যাকেটটা চলে আসে সেভ করলে। তো এটা ব্র্যাকেট না দিলেও হবে আর কি, এটা এরকম, ঠিক আছে। এই যে 4 রিটার্ন করতেছে, জাস্ট সিম্পল ফাংশন। এটা একটা ফাংশনটা এই ফাংশনের মতোই কাজ করে। তো এই ছিল ফাংশন নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা। তো আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।